তো এই উম্মতের জন্য সারা দিন হাত প্রসারিত করে বসে থাকে যে উম্মত আমার কাছে তওবা করুক, আমি এদেরকে বুকে লাগাই। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আবার রাত্রেও হাত প্রসারিত করেন, কিন্তু একটা সময় পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় এটা আমার তাখায়ুল, ধারণা, ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না। প্রথম আকাশে নাইমা চলে আসেন যে এতক্ষণ তো প্রসারিত করলাম, আসলো যা আসলো আসলো, বাকি তো আসলো না, চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই, ডাকা শুরু করি, দেখি ডাইকা কয়জন পাই। আল্লাহ তো ডাকা শুরু করে। তাহলে এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা। কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না, ওলামা বলতে পারবে। এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছেন, কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আগফির আলা। কোন হাদিসের কিতাবে তো, কোন উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই। আমাদের বুখারী শরীফই আসছে, অন্য কোথাও তো আসে নাই। তাহলে কতটুকু ভালোবাসে এই উম্মতকে। আজকে যতই আমরা চিৎকার দিই না কেন, চিৎকার দিয়ে কোনোদিন সমাধান হবে না। রাগ হয় না, আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না, আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের। ওলামা ওলামা, সাধারণ মানুষ সাধারণ মানুষ। আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো, অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি। আমরা সব চালাই বটে, কিন্তু আমাকে যে চালাইতে হবে, আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে, আমাকে যে আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতে চালাইতে হবে। রব্বে কাবার কসম, যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো, তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরুধার্য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। সেজদায় যখন যাবে, আমি হাদিসের কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নেন। ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, পাইলে পড়ে নেন, মুতালা করে নেন, কিতাবের নাম বলে দিতেছি। সেজদায় যখন যুবক যায় তো আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি হাদা আবদি হাক্কা। সবকিছু বিসর্জন দিয়া দেখ, আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ মতো, আজকে সব আছে আমাদের কাছে বটে, বচন ভঙ্গি আছে বটে, কথার ভঙ্গি আছে বটে, চিৎকার আছে বটে, আওয়াজ আছে বটে, সবকিছু আমাদের কাছে আছে বটে, কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহর বিধান তো বাদেই দিলাম, কেননা কোন এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরায় নিয়ে গেছে। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, কিন্তু যদি বান্দা প্রশ্ন উঠায়া দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না, মানবো তো মানবো কি করে, আপনার কথা তো কানেই শোনা যায় না, কি করে মানবো, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, কি করে মানবো, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, নাইলে কবি কেন বানাইতো তুমি আকাশে আমি জমিনে, দূরত্ব তো আর কম না, আপনাকে মানবো তো মানবো কি করে। বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয়, এত দূরত্ব তোমার ভিতরে সন্দিহান, তাহলে আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুকে মানো, এটা তো কাছে, এটা তো তোমার ভিতর থেকেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের কাছে,
বন্ধু তো তোমাদের মধ্য থেকে, বন্ধুকে মানো। তোমরা আমাকে দেখো নাই, কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে, বিদায় বন্ধুরটাই মানো। আমার মনে হয় মেরাজ এই জন্যই, ওলামা যা বলবে বলবে, আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে, আপনাকে তো দেখি না, মানবু করতে কা বন্ধু আয়েন তো উঠা আসেন দেখা যান আপনি। তারপরে উম্মতকে বলতেছি, তোমরা দেখো না, বন্ধু তো দেখছে, বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো। আজকে নবীর আদর্শ না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ায় পেরেশান। পাত্তির জন্য পেরেশান না, পাত্তি বোঝেন? সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয়, ঠিক না? আব্দুল গফফার সাহেব তো সোনার গায়ে ছিল রহমতুল্লাহ আলাইহি, বাড়ি তো সোনার গায়ে, ঠিক না? চিনেন? দেখছেন? না না, অনেকে দেখেন নাই, নিউ জেনারেশন দেখে নাই। আরে এখানে আপনি দেখছেন, এরা তো দেখে নাই, বয়স্করা দেখছে, ইয়াংরা তো দেখে নাই। হ্যাঁ, বেটাই একটা ছিল, ঠিক না? ঠিক, যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ, ঠিক না? ছোটবেলা দেখছি তো আমরা, মাঝে মাঝে থাপ্পড় মারলে চেয়ারও ভেঙে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, পাত্তি তো আছে কিন্তু শান্তি তো নাই। সবই তো মুসলমানের কাছে আছে, কি নাই? কি নাই? দুনিয়ায় মানুষ বলে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের জিনিস, সমস্ত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমান। আজকে মুসলমান ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া দেখ, কালকের থেকে সমস্ত ব্র্যান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদেরকে? না হয় না? 20 লাখ টাকার জুতা বাঙালি পরে নেটে সার্চ দেন, কয় লাখ টাকার? মনে হয় আপনারা জানেন না, ঠিক না? কই থাকেন বাংলাদেশে? হ্যাঁ, এত খবর রাখেন, এটা খবর রাখেন না। নেটে সার্চ দিয়া দেখেন বাংলাদেশে 20 লাখ টাকার জুতা কে পরে। আমি তো মাঝে মাঝে ভাবি, ও মাথায় দেয় না পায়ে দেয়, কেন 20 লাখ টাকা দাম, ঠিক না? হ্যাঁ, কি 15-20 লাখ টাকার রাডু বাঙালি পড়ে, বাঙালি রাডু গড়ি। জান দুনিয়া ঘুরা তো দেখছি, কার হাতে রাডু আছে দুনিয়ায়? বিল গেটস এর হাতেও রাডু নাই, যে দেখেন মাঝে মাঝে এখন নেটে সার্চ দেন, ওর ছবি আসবে, ওর হাতে একটা গড়ি আছে, দেখেন এটা কি গড়ি? ওটা রাডু না। বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো, এখন সার্চ দিয়ে দেখো, 20 লাখ টাকার গড়ি ওর হাতেও না, ও সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে, একটা উপরে উঠা যায়। মাঝে মাঝে তো ও শার্ট পরে, বুতাম একটা নিচেরটা উপরে লাগায় দেয়। দেখেন ওর টি শার্ট কয় টাকার দাম। আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবেন 2.5 লাখ টাকা দিয়ে টি শার্ট কিনছে। নাই, দুনিয়ার ব্র্যান্ড মুসলমান পড়ে, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, তোমরা নেটে সার্চ দাও, দেখো কেএফসি কারা বেশি খায়, ম্যাকডোনা কারা বেশি খায়, সার্চ দাও, এখন সার্চ দাও, এখন চলে আসবে। সবচেয়ে বেশি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দেখ, কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে। 200 কোটি মুসলমানের ভিতরে যদি 100 কোটি নারী হয়, এরা সমস্ত কসমেটিক্স ব্যবহার করা ছেড়া দেখ, সব প্রসাধনী বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন ইউরোপওয়ালারা কসমেটিক্স ব্যবহার করে, আপনি নেট দিয়ে দেখাবেন, আমি তো চোখ দিয়ে দেখছি, আপনি আমাকে কি নেট দিয়ে বুঝাবেন? ইউরোপ তো চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি। আমেরিকা বলবেন, অস্ট্রেলিয়া বলবেন, জাপান বলবেন, এত কসমেটিক্স ব্যবহার করে না। এই সোনার গায়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্স এর দোকান। হ্যাঁ, কি প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না? হ্যাঁ, আর এই এলাকা বলে সব হইলো বেশি প্রবাসী।
প্রত্যেকবার লাগেজ বইড়া বইড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি। আপনি আমার সাথে চলেন, আমি দেখাই। সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, কিন্তু অশান্তিতে কেন? এই জন্যই আমার কথা শুরু ছিল, সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে, তো যেই মেশিন গুলাই মানুষ আবিষ্কার করলো, ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই? কোনো অপারেটিং দরকার নাই? এটা কিভাবে পরিচালিত হবে? বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, বাকি বাদ দিলাম। বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে, ওরা এই দুনিয়াতেই পাবে। জান্নাতুল কাফের, ওদের জন্য তো জান্নাত বানাইছে। কমসে কম উম্মতি মুহাম্মাদি তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন, কি কারণে আমরা আজকে অশান্তিতে? যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কারণটা কি? উম্মতে মুহাম্মাদি হওয়া সত্ত্বেও অশান্তি। কিন্তু কোরআন তো বলে না যে উম্মতে মুহাম্মাদি অশান্তিতে থাকবে। কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে, কিন্তু ঘরের সবাই খুশিতে নাচতে থাকবে, সুখের সমুদ্রের ভিতরে ভাসতে থাকবে, সবার ঘরে সুখ থাকবে। একটা নিয়ে আসেন আমাকে যে সাহাবারা অসুখী ছিল। দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ? কোন কাফের লেখছে সাহাবাদের সম্বন্ধে যারা অসুখী ছিল? হ্যাঁ, গরিব ছিল, এটা লিখতে পারে। গায়ে কাপড় ছিল না, এটা লিখতে পারে। পায়ে জুতা ছিল না, এটা লিখতে পারে। শততালির কাপড় ছিল, এটা লিখতে পারে। কিন্তু অসুখী ছিল, এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো নাই। মনে উঠলো, এই জন্য বলতেছি। যখন 4 মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মশওয়ারার জন্য। তো জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মশওয়ারা করবে তোমরা? বলছে 4 মহাদেশ আমিরুল মুমিনিনের পায়ের নিচে, সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে। উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত, কাপড়টা যদি একটু ভালো করত, তো বলছে দ্বিতীয়, সারা দুনিয়ার লোকগুলা আসে ওনার কাছে, উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো, সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে, উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত। ওনার রুটি তো কেউ খাইতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জিনিসটা তো ভালো, কিন্তু মানাইতে পারবা কিনা জানি না, মনে হয় না মানবো। তো বলছে আমরা ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমরা 2 জনকে নির্বাচিত করছি। এক হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো ওনার মেয়ে হাফসা। 2 জনকে আমরা ঠিক করছি, 2 জন ওনার সাথে কথা বলবে। কেননা দুজনই আম্মা জান, একজন মেয়ে আবার আম্মা জানো, ঠিক না? হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো জুরি হয় না। তো বলছে মুতাকাল্লিম কে হবে? আম্মা জান আয়েশা হবে। তো 2 জন গেছে, যা বলছে আমিরুল মুমিনিন অভয় দিলে একটা কথা বলতে পারি। বলছে কি? বলছে 4 মহাদেশ আপনার পায়ের নিচে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন, একটা ভালো কাপড় পরতেন। চলেন, এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা ইহুদিদের এটা কি বলে, ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। তো যেদিন উনি শামে ঢুকবে, ওই দিন রাত্রে শামে খুব বৃষ্টি ছিল। তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি শামের সীমান্তে ঢুকবেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্বাধীন করছিলেন ফিলিস্তিন। তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন। তো সকালবেলা পালা ছিল, গোলাম উটের উপরে থাকবে, আমিরুল মুমিনিন রশি টানবে। কিন্তু শামসু আপনারা দেখেন নাই, বৃষ্টির কারণে কাদা ছিল, তো উনি জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর চাপ দিয়া ধইরা বাম হাতে কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতে ছিল। তো যখন ঢুকতেছেন সীমান্তে,